সরস্বতী নদী, যার প্রমাণ ভারতের বিভিন্ন পৌরাণিক গ্রন্থে পাওয়া যায়। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে ৬০ বার এই নদীর নাম রয়েছে, যাকে নদীত্তমা বা সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ বলা রয়েছে। মহাভারতের যুদ্ধ এই নদীর তীরে হয়েছিল। অনেক হিন্দু সাহিত্যে লেখা রয়েছে যে প্রয়াগ সঙ্গমে গঙ্গা যমুনার সাথে সরস্বতী নদী এসে মিলিত হয়েছে, তাই এর আরেক নাম ত্রিবেণী সঙ্গম। হিন্দু শাস্ত্র অনুযায়ী এটাও মনে করা হয় যে বদ্রীনাথের কাছে মানা বলে একটা গ্রাম রয়েছে, যেখানে সরস্বতী নদীর একটা অংশকে দেখতে পাওয়া যায়। এবং এর পাশে বসেই মহর্ষি বেদব্যাস মহাভারত লিখেছিলেন। এই নদীর স্রোতের শব্দে বেদব্যাস যা বলছিলেন তা ভগবান গণেশ শুনে লিখতে পারছিলেন না। তখন বেদব্যাস সরস্বতী নদীকে অভিশাপ দেন যে সে মাটির তলা দিয়ে প্রবাহিত হবে। তাই এখান থেকে সরস্বতী নদী মাটির তলা দিয়ে প্রবাহিত হয় এবং তার কিছুটা মাত্র অংশ এখনো এখানে দেখতে পাওয়া যায়।